বাইরে আমার ভাই আমার একটা ভাই মাগরিব নামাজ আমার কয়ে গেছে বোন তুই কাজে তাইছ আমি হ বোন আই ভাই আইসি কয় ভাইয়া বোন তুই এদিকে যাইস না সরম যাইস না আমার ভাইয়া না করছে পরে 8:30 বাজে ইয়া বিচার শুরু করছে বাইরে ভিতরে পাই না পরে বাইত গেছি মুসুর টাঙ্গাইছি যাই হুইছি আমরা পরে শুনি আগুন লাগাই দিছে পরে শুনি আমার ভাই উঠে আঙ্গ এক জায়গাতে 5জন মানুষ বিল্ডিংটাতে ছিল ওই যে আমাদের টায়ারের যে পিতলের যে স্ক্রুপগুলি ছিল পিতল বা এই যে হাওয়া দেয় যে এইটা নজলটা ছিল পরে ইয়াটা ছিল এই সব পিতলের কার্টন করা ছিল এই মানুষ মনে এইটার লোভেই কিছু দুষ্কৃতী আসে এনে এই পিতল লুটপাট করার জন্যই শত শত মানুষ ভিতরে গেছে কিছু দুষ্কৃতী আসে এনে পিছনে তখন নিচ দিয়ে আগুন দেয় আর এই পিতল আনার সময় কিছু লোক মনে এরা স্বার্থবাজি এরা মনে উপর থেকে কষ্ট করে আনে আরেকজন খালি দল ওরা খালি জোর করে লোহার লুটপাটের ধান্দায় ছিল আনছে লুট করে নিচ্ছে তখন এই দুই পক্ষে গ্যাঞ্জাম করার পরেই এরা পিতলে এই নিচতলায় আগুন দেয় উপরের তলায় মানুষ নামার তো কোনো ক্যাপাসিটি পায়নি 25 তারিখ রাতে 9টা থেকে আমার ভাই নিখোঁজ এই জায়গায় আইসে আটকা পড়ছে আমরা 2 দিন যাবৎ খোঁজাখুঁজি করতেছি পাইতাছি না আমরা আমাদের ভিতরে যাইতে দেয় না আমরা যদি একটা লাশও পাই লাশটা নিয়ে আমরা মাটি দিলেও শান্তি পাবো এইটুকুই আপনাদের উপরে আমাদের দাবি আপনারা যতদূর চেষ্টা আমাদের লাশটা দেওয়ার চেষ্টা করবেন এইটুকুই আপনাদের উপর আমাদের দাবি ওর একটা ছোট বাচ্চা অনেক কান্নাকাটি করতেছে বাপের জন্য এটা তার বোন আমরা জানাজাটা দিতে নিয়ে আমরা মনের তৃপ্তি দিতে পারি ভাই এটি আপনাদের দাবি বিকাল 5টা না 6টা বাজে উনি কথা বলছিল বাসা থেকে কথা বললা চলে আসছে এদিকে আসার পরে ওনারা বলছে যে আমি আসি এই ফ্যামিলিতে আসার পরে উনি রাত্রে 10টা 11টা হয়েছে বাসায় যায়নি না যাওয়ার পরে সবাই খুঁজতেছি যে এখনও আসতেছে না কই এখন সবাই বলতেছে এদিকে আসছে আসার পরে এদিকেও খুঁজছি এদিকেও কোথায় পাইতেছি না অন্যটার ভিতরে আমি ঢুকতে চাইছিলাম সেনাবাহিনী ভাইয়ের সাথে কথা বলছিলাম ওরা বলছে ভিতরে যাইতে পারবো না উনি কী জন্য আসছে তাও আমাদেরকে বলে আসেনি কী কারণে আসছে এইটুকু সর্বোচ্চ আমার কথা হলো যদি এখানে যদি থাইকা থাকে যদি আমার খালাতো ভাই তাহলে যদি লাশও থাইকা থাকে লাশটা আমাদের কাছে পৌঁছে দিলে আমরা নিয়ে যাবো বাস এই জায়গায় যে সময় হামলা হয় এই জায়গায় এদের বাসা এই যে 2-3 মিনিট লাগে এই জায়গা থেকে ফ্যাক্টরি থেকে তো যে সময় এই জায়গায় চিল্লাচিল্লি শুনছে এই জায়গায় সবাই জড়ো হওয়ার পরে কিছু লোক উস্কাই দিছে যে যেমন পারো সব কিছু লিয়ে যাও সাধারণ মানুষ তো আর এটা বুঝে নাই না বুঝে এরা কি করছে ফ্যাক্টরি গেট খুলে দিছে সবাই কি করছে যায় সাধারণ মানুষ তো মনে করেন যে এমনি তো হুজুকে মাতাল সবাই যায় ঢুকে পড়ছে একবার আল্লাহর কসম বিশ্বাস করেন ভাই এরা কোনো রাজনীতির সাথে জড়িত না এরা কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত না এরা সরাসরি যায় ঢুকছে এভাবে চক্রান্ত করে ভিতরে নিয়ে ঢুকায়া বাহির দিয়ে তালা বাইরে দিয়ে নিচে দিয়ে টায়ারের মধ্যে আগুন লাগাইয়া দিছে এটা সম্পূর্ণ একটা চক্রান্ত এটা সুষ্ঠু বিচার চাই বাংলাদেশের সবার কাছে যেটা এভাবে এভাবে যদি এভাবে লুকায় যায় তাহলে বিগত আরো এরকম ঘটনা আমাদের সাথে ঘটতে পারে তা বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে বলতে চাই যে এটা অবশ্যই আমাদের একটু দেখবেন কারণ এই জায়গায় কেউ বাবা নাই কেউ মা নাই যেমন আমার মামা আজকে 2 দিন যাবৎ নিখোঁজ এমনও হইতে পারে অনেকের ভাই এটা তো যারা গেছে তারাই বুঝবো কিন্তু আমি জানি যে আমার মামা কোনো ভুল করে নাই কোনো দলের সাথে যুক্ত না কোনো লুটপাট ডাকাতি তার পেশা না এমনিতে সাধারণ মানুষ হুজুকে এদের ভিতরে ঢুকে তারপরে আগুন লাগাই দিছে রাত 11টায় ছিল সর্বশেষ 10টা 1 বাজে কথা হয়েছে ওইখানে নাকি কোবাকুবি গ্যাঞ্জাম হয়েছে তো এটা নিয়ে ছবি তুলতে আইছে ডেকায় মানে দাওটাও দেখে এখানে দৌড় দিছি ভিতরের দিকে এই যে গেছে লগের একজন বাসায় গেছে বলতেছে যাতে আমি বার হয়ে গেছি গা ওনায় ভিতরে ঢুকছে দাওটাও তো দৌড়ে দেওয়াতে তো ওনায় যে ভিতরে গেছে গত 2 দিন হয়েছে আমরা আইছি ফায়ার সার্ভিসের লোকের কাছে বলছি এরা লিস্ট নিছে অনেক মানুষের লিস্ট নিছে কিন্তু কোনো লাশ কোনো মানুষের একটা আশ্বাস দেয় না যাতে ওনারা পাওয়া যাইব কিবা আপনারা বসেন ওনার লাশটা ধরে যদি দেখানো যাইতো কোনো কিছু এরা দেখাইতে পারে নাই গত 2 দিন ধরে এখানে আমরা না খাই এখানেই বসে রয়েছি মানে এরা কোনো খবরই দিতে পারতেছে না যাতে ভিতরে লোক আছে কিবা মরেই গেছে কিবা আছে কিনা ছাই আছে কিনা
কিছুই বলতেছে না। 2 দিন ধরে, গত 2 দিন ধরে এখানেই বসা। ফায়ার সার্ভিসের লোককে বলতেছি, আর্মির লোককে বলতেছি, সবাইরে বলতেছি আমার ভাই ভিতরে আছে কিনা সেটা জানার জন্য, কিন্তু এরা কোনো মানে গত 2 দিন হয়েছে কোনো খবর নাই। কারণ হচ্ছে আমাদের এলাকায় এইখানে মানে একজনে বলতেছে আমার বাগিনা আর কি কয় এখানে আগুন লাগছে, মারামারি হয়েছে, তো দেখতে যাইব। তো ওনা আইয়া ভিডিও করতে করতে হঠাৎ করে ভিতরে ঢুকে গেছে। তো হঠাৎ 50-60 জন পোলাবাইন দাওয়া লইয়া আইয়া কোনো কথা নেই, ডাইরেক্ট খালি কোপ, যারে পাইছে সামনে তারে কোপাইছে, কিছু লুটপাটও করছে। তো ভাই এইসব দেখে ডরে ভয়ে ভিতরে ঢুকে গেছে, আর ভয়ে বাহার হয় নাই। হ্যাঁ গেট মেট তালা মাইরা থুইছে, এই আগুন লাগাই দিছে নিচ দিয়া, মনে করেন আর উপর থেকে বাড়িতে পারে। ও হচ্ছে স্টুডেন্ট, এবারে এসএসসি পরীক্ষার্থী, ওর বন্ধুর সাথে দেখতে আসছিল। তো দেখতে আসার পর ওরা বারণ করছিলাম আসার জন্য, বারবার বলতেছে দেখে চলে যাবো, দেখে চলে যাবো। এখানে আগুন লাগছে, মানুষ লুটপাট করে নিয়ে যাইতেছে, এগুলো দেখার জন্য আসছিল। তো আসার পরে ওকে রাস্তা না করছি আসার জন্য, তারপরে জোর করে আসছে। তো ভাবছি যে ছোটো মানুষ দেখে চলে যাবো, কিন্তু আর ফিরা যায় নাই। রাত্রে 10:30 পর্যন্ত ওর ফোন দিছি, ফোন রিং হয়েছে, ফোন রিসিভ করে নাই। তারপরে এখানে আসছি খোঁজ নিতে, আমাদেরকে ঢুকতে দেয় নাই। সেনাবাহিনী আমাদেরকে বাইরে এখান থেকে গেট থেকে দূর করে দিছে, গেট লক করে দিছে, একটা লোকও বাইর করে নাই। আমরা এখানে রাত্রে 4:30 পর্যন্ত ছিলাম, 25 তারিখ গত রবিবারে রাত্রে যখন আগুন লাগছে। তারপরে আমরা গতকালকে সকালে আসছি, ফায়ার সার্ভিস বলছে রুগী যত বাইর করছে ঢাকা মেডিকেল কলেজে পাঠাইছে। আমরা ওখানেও খোঁজ নিয়েছি, শেখ হাসিনা বার্ন ইউনিটেও খোঁজ নিয়েছি, কোনো রুগী এখান থেকে এনারা পাঠায় নাই। আমাদেরকে শুধু হয়রানি করতেছে, যে এখনও ঘুরতেছি, ওনাদের কাছ থেকে কোনো তথ্য পাইতেছি না, ওনারা আমাদেরকে হয়রানি করাইতেছে। এ হচ্ছে আমরা চাইতেছি যে এখন আমরা যে আগুন জ্বলছে 3 দিন যাবত আমরা দেখছি, আমাদের মনে হয় না যদি লোক ভিতরে আছে বাচ্চা আছে, মরা হলে আমাদের লোকজন যারা আছে আমাদেরকে বুঝাই দেখ, আমরা যাতে অন্তত পক্ষে দাফন কাপনটা করতে পারি, সম্পূর্ণ করতে পারি, এটাই দাবি। আমার ছেলে, আমার ছোট ভাই, আমার বাগিনা, ওরা পরশু রাত্রে জায়গায় আসছিল আগুন ধরার আগে আর কি। আসার পর বাসায় ফোন দিছে যে আমরা ফ্যাক্টরির সামনে আছি। তারপরে আমরা আসছি, আইসা কিছু লোকের তো খবর পাইলাম যে ওরা 4 তলার উপরে আছে। পরে ওই জায়গার থেকে আর ফোন দিছি, আর ফোন রিসিভ করে নেই। পরে রাত্রে 2:30 বাজে মানে ফোন বন্ধ হয়ে গেছে। আমরা দাবি চাই যে আমরা যদি লাশটাও পাই, আমরা মাটি দিতে পারলেও মনে করবো যে আমাদের সন্তান, আমার ছোট ভাই, আমার বাগিনারা আমরা পাইছি। কিন্তু আমরা তারপরে ফায়ার সার্ভিস ওলারে জিজ্ঞাসা করছিলাম, হেরা বলছে যে আমরা ওই রাতে বলছে আর কি যে আমরা 20-30 জন উদ্ধার করছি, কিন্তু করার পরে আমরা ঢাকা মেডিকেল গেছি, বঙ্গবন্ধু মেডিকেল গেছি, যাওয়ার পরে আমরা কোথাও কোনো লোক পাই নাই। গাজী টায়ারের এই ফ্যাক্টরিতে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গত 5 তারিখে এবং গত পরশু যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে এখানে, এই ঘটনাতে আমরা অতিরিক্ত জেলা প্রশাসক, আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি করেছি। সেখানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার রয়েছেন, সেখানে ফায়ার সার্ভিসের প্রতিনিধি থাকবেন, গণপূর্ত এবং বিদ্যুতের প্রতিনিধি থাকবেন। এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনাতে কারা জড়িত, কারা এখানে ঘটনাটি ঘটিয়েছে। আপনারা জানেন যে 5 তারিখে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন আমরা ওই সময় কিন্তু পুলিশ ছিল না। এই প্রেক্ষাপটে এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং ফায়ার সার্ভিসের গাড়িটা তারাই রাস্তা করে দিয়েছেন। তারা এখানে এসে তখন কিন্তু আগুনটা নিভিয়েছিল। এরপর থেকে কিন্তু এখানে এই ফ্যাক্টরিটা বন্ধ ছিল এবং এই ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে এখানে তাদের ফ্যাক্টরি ওনার যারা ছিলেন তাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম ছিল। কিন্তু হঠাৎ করে পরশু এই ফ্যাক্টরির মালিক তিনি গ্রেপ্তার হওয়ার পর এখানকার আমরা যেটা শুনেছি যে অনেক লোক, প্রচুর লোক এখানে এসে তারা এখানে লুটপাট করেছেন প্রথমে, এরপরে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। তো বিষয়টা যেহেতু আসলে এখনও আমাদের ফায়ার সার্ভিসের লোকজন ওখানে যেতে পারছে না, আমরা পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখব যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এবং আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা দেখেছি যে কিছু লোক এখানে এসে বলছে তাদের আত্মীয় পরিজন যারা এখানে আটকা পড়েছিল বলছে। তো এই বিষয়টি আসলে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, এটি কন্ট্রোলে পুরোপুরি আসার পরেই আমরা কিন্তু এটি দেখব। তো নিখোঁজের কোনো সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমাদের কাছে যে মানুষগুলো আসছে তারা অনেকে এসে তাদের
আত্মীয় স্বজনের কথা বলছে, তাদের স্বজনদের কথা বলছে, তারা অনেকে বলছে যে তারা এখান থেকে তাদের সাথে টেলিফোনে কথা বলেছে, এরপর থেকে তাদের সাথে যোগাযোগ নেই। তো এটিও আসলে যেহেতু এখানে কেমিক্যাল ছিল, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে তারপরে আসলে তদন্ত করে বলা সম্ভব। আমি উপজেলা নির্বাহী অফিসারকে একটি কন্ট্রোল রুম করতে বলেছি, কিন্তু মানুষের যে চাপ আসলে এটি একটু কন্ট্রোলে নিয়ে আমরা তালিকাটা করব। আমি আগেই বলেছি যে এখানে আসলে কেমিক্যাল ছিল অনেক, এই কেমিক্যাল ছিল এটি সালফার। এই সালফার থাকার কারণে এই অগ্নিকাণ্ডটা ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করেছে, কিন্তু তারা অলমোস্ট 24 আওয়ার্স পার হয়ে গেছে অনেক আগেই, তারপরে কন্ট্রোলে আসছে না সালফারের কারণে। যেহেতু কেমিক্যাল রয়েছে এই কারণে এটি কন্ট্রোলে আসে নাই। তবে এখন অনেকটাই কন্ট্রোলে, কিন্তু ওটি তল্লাশি করার মতো অবস্থা এখনো হয়নি।